আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া আল্লাহর রহমতে এখন একটু ভালো লাগতেছে। এখন আপনি কি জানেন আপনার জন্য যে হচ্ছে আমরা 35 লক্ষ টাকা ফান্ডিং করতে পারছি? হ্যাঁ, আমি এটা দেখেছি এবং শুনেছি। আমি আমার আব্বুকে ফোন দিয়েছি, আমার আব্বুকে তোমরা নাকি যথাযথভাবে বুঝিয়ে দিয়েছো। আচ্ছা, তাহলে সমস্ত টাকা অর্থাৎ 35 লক্ষ টাকা কি বুঝা পাইছেন? হ্যাঁ, ইতিমধ্যে পেয়েছি, কিন্তু যে টাকাগুলো আমার বাড়িতে রাখা ছিল এটা এখনো পর্যন্ত আমার ব্যাংকে জমা দেয় নাই। হয়তো কালকে মনে হয় দিতে পারে। তার মানে এটা তো আপনার পরিবারের কাছে আছে? জি জি জি, আমার বাবার কাছে আছে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আপনাদেরকে আপডেট দেওয়ার ছিল। এবং কি আমি বলবো স্পষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার করে বলবো, আমরা একটা টাকাও সায়েদ ভাইয়ের জন্য আগে থেকে কোনো কিছু রাখা হয়নি। সায়েদ ভাই, আপনাকে যখন হসপিটালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তখনও তো আপনার ব্যাংকে কত টাকা ছিল? তখন প্রায় 5-6 লাখের মতো। ভাইয়ের কাছে অলরেডি 6 লাখ টাকা ছিল যখন হচ্ছে পাঠানো হয়েছে। ভাই, আরেকটা কথা বলি, আমি কি 30 লক্ষ টাকা ফান্ডিং ব্যতীত আপনার অন্য কিছুর দায়িত্ব নিয়েছিলাম? সত্যিটা বলেন আজকে। না না, শুধুমাত্র 30 লক্ষ টাকা ফান্ডিংয়ের দায়িত্ব নিয়েছিলাম, অন্যতাই চিকিৎসা করার এবং কি তার পাসপোর্ট করার দায়িত্ব কিন্তু আমি নেইনি। এবং কি তার নিজের মুখে শুনেন এই কথাগুলো। হ্যাঁ, রাব্বি ভাই শুরু থেকে বলছে যে ভাই তোমার টাকার প্রয়োজন, আমি টাকা সেটা হয়তো বা দেশে দেশে মানুষের কাছে আমি ভিডিওর মাধ্যমে যদি তুলে ধরি সেটা হয়তো বা আমি নিয়ে আসতে পারবো, কিন্তু তোমার যে ট্রিটমেন্ট করা এটা তোমাকে বেছে নিতে হবে, এটা আমাকে বলেছিল। আচ্ছা, যাই হোক, এই বিষয়গুলো হচ্ছে আপনারা ক্লিয়ার হয়েছেন। তবে বাঁচামরা উপর আল্লাহর হাতে। এখন আল্লাহর রহমতে আজকে একটু ভালো লাগতেছে। আমরা উন্নত চিকিৎসার জন্য কবে দেশের বাইরে যাচ্ছি এটাও একটু ক্লিয়ার করেন। গতকালকে বোর্ড বসছিল, ওনারা বলছে যে আমার বডির আজকে স্ক্যান করা হয়েছিল, সিটি স্ক্যান যেটাকে বলে। আবার অন্যতে আরও অনেকগুলো পরীক্ষা, আজকে রক্ত নিতে নিতে আমার অবস্থা খারাপ। মানে ওনারা বলছে যে আমাকে পরিপূর্ণভাবে প্রস্তুত করে তারপর বাইরে পাঠাবে। তো এটার জন্য হয়তো বা 2-3 দিন সময় লাগতে পারে, আমাকে ডক্টর বলেছে। এখন ভাই, যারা দূর থেকে মন্তব্য করতেছে অথবা রাব্বিকে এটা সেটা বলতেছে, এদের মানে এগেনস্টে কি বলবেন? এখন তো আপনার জন্য ভাই আমি উপকার করতে যে আমি বিপদে পড়ছি, এই বিষয়গুলো আপনি কি বলবেন একটু বলেন। আসলে আমি অসুস্থ, এরপরও অনেক মানুষ দেখছে আমাকে নিয়ে অনেক খারাপভাবে মন্তব্য করেছে, যেখানে আমি মৃত্যুপথ যাত্রী। আর সেখানে রাব্বি ভাই অনেক ভালো কাজ করেছে, আমার পাশে দাঁড়িয়েছেন এবং বাংলাদেশের সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর তাদের ডাকে সাড়া দিয়েছেন, আমার ডাকে সাড়া দিয়েছেন, সবাই পাশে দাঁড়িয়েছেন।